আপনার কাছে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আছে এবং কি আপনি একজন চাকরিজীবী হইতে পারেন, স্টুডেন্ট হইতে পারেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে আর চাকরি পাচ্ছেন না, এরকম হইতে পারেন। তো আপনি একজন গৃহিণী হইতে পারেন, অর্থাৎ বাংলাদেশে অবস্থান করতেছেন এরকম একজন মানুষ যদি আপনি হন, সেক্ষেত্রে আপনি এই ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি একটা ব্যবসা শুরু করতে চাইতেছেন। সেই ক্ষেত্রে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, কিভাবে ব্যবসা করবেন, কাস্টমার কোথায় থেকে আসবে, কিভাবে প্রোডাক্টের মার্কেটিং করতে হবে, আসলে আমি ব্যবসা করতে পারবো কিনা বা কিভাবে ব্যবসা করবেন, A to Z আপনি জানতে পারবেন। আপনি যখন ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকায় ব্যবসা শুরু করতে যাইতেছেন, তার মানে আমি বলব আপনার অ্যামাউন্টটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট দিয়ে ব্যবসা শুরু করতে গেলে আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবসা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ উদ্যোক্তা ভাইরা ব্যবসা ভালোভাবে করতে পারে না। তার পেছনে বড় কারণ কি? একটা কাজকে তারা সঠিকভাবে সম্মান দিতে পারে না। আপনাকে যদি বলা হয় আপনি পুকুরে নেমে মাছ ধরবেন, আপনার কাছে মনে হবে যে আমি তো এটা জীবনে করিনি। আপনি একটা কলার বাগান করছেন, কলার বাগানে আপনি কি করবেন? নিড়ানি দিবেন। এটা আপনার কাছে মনে হবে আমি তো জীবনে করিনি। রোদের ভিতরে যাই কেমনে কাজ করব? মানুষ আমাকে দেখে কি বলবে? এই ধরনের প্রশ্ন আপনার কাছে যখন আসবে, তখন কিন্তু আপনি একটা ব্যবসায়ী হইতে পারতেছেন না। আপনাকে চিন্তা করতে হবে সমাজের যে কোনো একটা কাজ, সেটা যদি অবশ্যই মানুষের ঠকানো না হয়, এই ধরনের কাজ যদি না হয়, সেক্ষেত্রে আপনি এই ব্যবসা করতেই পারেন। আশা করি বুঝতে পারছেন। সো যে কোনো কাজ করার জন্য আপনার রেডি থাকতে হবে। তবে অবশ্যই সমাজে কারোর কোনো ক্ষতি হইতেছে না, এরকম কাজ আমরা চাইলে করতেই পারি। সো আমরা ব্যবসা শুরু করব। এই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করব? কোন প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা শুরু করব? কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে মানুষ বেশি কিনবে বা এই ব্যবসাটা জাঁকজমক হবে? কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে হবে? আমাকে একটা আইডিয়া দেন তো ভাই। এরকম অনেকে প্রশ্ন করেন। আমি আপনাকে বলব, আইডিয়া দিয়ে কোনোভাবে ব্যবসা হয় না। তাহলে ব্যবসা হয় কিভাবে? ব্যবসা করতে হলে আপনাকে সমাজের কোনো একটা পার্টিকুলার সমস্যার সমাধান করতে হবে। মার্ক জাকারবার্গ উনি কি করছে? সমাজের মানুষের সাথে দূরত্ব কমায় দিছে। অর্থাৎ কথা বলার অপশনটা সহজ করে দিছে। পাশাপাশি নিজের মত প্রকাশের অপশনটা সহজ করে দিছে। অর্থাৎ সমাজে এইসব সমস্যা কিন্তু ছিল। এইসব সমস্যার সমাধান যখন করতে পারছে, তখনই কিন্তু একটা ব্যবসা দাঁড়ায় গেছে। আমি বলব আপনাকে, আপনি অবশ্যই কি করবেন? সমস্যার সমাধান খুঁজে বের করেন, তাহলে আপনি ব্যবসা করতে পারতেছেন। এখন কথা হলো সমাজে কোন সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আমি কেমনে করব, সেটা আমি কেমনে বুঝবো? সমাজে আসলে ২ ধরনের ব্যবসা হয়। একটা ব্যবসা হলো সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা, আরেকটা হলো কি প্রোডাক্ট ওরিয়েন্টেড ব্যবসা। অর্থাৎ আপনি সার্ভিস দিবেন নাকি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন। বর্তমান সময়ে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের পাশাপাশি অনলাইন প্রোডাক্টও আছে, অর্থাৎ ডিজিটাল প্রোডাক্টও আছে। সো আপনি চাইলে কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন, আবার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসও করতে পারেন। এখন ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা আছে, এই ক্ষেত্রে আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করবেন নাকি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করবেন? কোন বিজনেস করলে আপনার জন্য বেশি সহজ হবে এবং কি ঝুঁকিতে কম পড়বেন? দেখেন, ব্যবসা করতে গেছেন মানে কি ঝুঁকিতে পড়বেন, এটা স্বাভাবিক। আমাদের সমাজ, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবসময় বুঝে দিচ্ছে কি ব্যবসা করতে গেলে রিস্ক থাকবে, ব্যবসা করা যাবে না। আপনি সেই ধরাবাঁধা নিয়ম উপেক্ষা করে ব্যবসা শুরু করতে চাইতেছেন। এই ক্ষেত্রে আমি আপনাকে বলব, অবশ্যই আপনাকে ব্যবসা করতে আসলে রিস্ক নিতেই হবে। তবে তুলনামূলকভাবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে খরচ কম, আর যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস হয় সেক্ষেত্রে একটু খরচ করতে হয়। এখন কথা হলো লাভ কোনটাতে বেশি হয়? আপনি চাইলে যে কোনো একটা ফিল্ডেই ভালো করতে পারবেন যদি আপনার স্ট্র্যাটেজি সঠিক থাকে, মার্কেটিং ভালো হয়, আপনার যদি কমিটমেন্ট ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করা যায়, এই ধরনের ব্যবসার আইডিয়া যদি আমাকে দিতেন। প্রোডাক্ট ওরিয়েন্টেড যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে কসমেটিক্স এর ব্যবসা করতে পারেন, বিউটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন, সিজনাল ফ্রুটস নিয়ে ব্যবসা করতে পারেন, নদীর এবং কি সামুদ্রিক মাছ নিয়ে ব্যবসা করতে পারেন, জৈব সার নিয়ে ব্যবসা করতে পারেন, মাছ চাষ করতে পারেন। কি শীতকালীন সময়ে গিজারের চাহিদা বেড়ে যায়, গিজারের ব্যবসা করতে পারেন। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করে ব্যবসা শুরু করতে পারেন। তাহলে এর বাইরে কি আর বিজনেস আইডিয়া নাই? হ্যাঁ আছে, এরকম অনেক উদাহরণ আছে। সো আপনি চাইলে যে কোনো একটা ব্যবসা নিয়ে শুরু করতে পারেন। এই প্রোডাক্টগুলো যখন আপনি নিজে উৎপাদন করবেন অথবা কারো থেকে যখন সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করবেন, সেলার যাতে আপনাকে সঠিক সার্ভিসটা দিতে পারে, অর্থাৎ সঠিক সাপ্লাই চেইন মেইনটেইন করে, সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর যদি আপনি নিজে উৎপাদন করেন, সেক্ষেত্রে অবশ্যই যখন ভালো দামে বিক্রি করা যায়, সেই সময় উৎপাদন করে যাতে বিক্রি করতে পারেন, ওইভাবে প্ল্যানিং করে আপনাকে আগাইতে হবে। আর যখন আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করবেন ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার ভিতরে, এই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন? ডোর টু ডোর সার্ভিস দিতে পারেন, আপনি মেটা অ্যাড সার্ভিস দিতে পারেন। অর্থাৎ অনেক উদ্যোক্তা ভাই আছে, এই উদ্যোক্তা ভাইদের আপনি কি দিবেন? সার্ভিস দিবেন, যাতে করে কি করে তারা প্রপার সেলসটা জেনারেট করতে পারে। কারণ কি বর্তমান সময়ে অনেক টাকা খরচ করতে দিন শেষে সেলস আসতেছে না। তো আপনি চাইলে এজেন্সি রান করতে পারেন। ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার ভিতরে ইজিলি এজেন্সি রান করা যায়। আপনি মডেল দিয়ে ফটোশুটের ব্যবস্থা রাখতে পারেন, টিভিসি ওবিসির ব্যবস্থা করতে পারেন। এই যে আপনি একটা ব্যবসা শুরু করতে যেতেছেন, ব্যবসার একটা আইডিয়া পেয়ে গেলেন। এখন আপনি এই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন কার কাছে, কে আপনার থেকে কিনবে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য কি দরকার হবে? টার্গেট অডিয়েন্স বুঝতে হবে যে আপনার ঠিক টার্গেট অডিয়েন্স কারা।
তাদের কাছে যেতে হবে। কসমেটিক্স এর ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি যদি আমার কাছে আসেন, আমি কি কোনো কসমেটিক্স কিনবো? আমি তো কিনবো না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার যে কাস্টমার সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কসমেটিক্স কারা কিনে? তাদেরকে খুঁজে বের করতে হবে। ফিমেল পারসনকে আপনাকে টার্গেট করতে হবে। তাদের ফিলোসফি বুঝে তাদেরকে টার্গেট করে আপনি যখন বিক্রি করতে পারবেন, তখনই শুধুমাত্র আপনার ব্যবসা হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আপনার টার্গেট অডিয়েন্স ক্লিয়ার করলেন। এখন আপনি কি করবেন? তাদের কাছে পৌঁছাবেন কেমনে? এই ক্ষেত্রে আমি বলব আপনাকে কনটেন্টের উপরে 100% ভরসা রাখেন। কনটেন্ট ছাড়া ব্যবসা করা খুব কঠিন হয়ে যাবে। যদি আপনি অনলাইনে ব্যবসা করতে চান। যদি আপনি অফলাইনে করতে চান, সেই ক্ষেত্রে আমি বলব আপনাকে আপনি ওই সেক্টরে খুব ভালোভাবে জেনে বুঝে কাজ করা শুরু করেন। যদি আপনি জৈব সার উৎপাদন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন? প্রপারলি যাতে জৈব সার উৎপাদন হয়, কিভাবে উৎপাদন করা যায় এবং কি কোনোভাবে ড্যামেজ যাতে না হয়, ক্ষতি যাতে না হয়, কিভাবে এই জিনিসটা আরো বেশি উন্নত করা যায়, সেটা নিয়ে আপনি সবসময় চেষ্টা করে যাবেন। এতে করে কি করতে পারবেন? আপনি অনেক বার্নিং কমাইতে পারবেন, অনেক খরচ কমাইতে পারবেন, পাশাপাশি আপনার ব্যবসাটাকে স্কেলেবল করতে পারবেন। যদি আপনি মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আমাদের একটা ইউটিউব চ্যানেলই আছে। সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি যদি টানা 2 মাস ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে আপনি A to Z জানতে পারবেন। বাংলাদেশের লিডিং কোম্পানি হিসেবে আমাদের কোম্পানি রয়েছে, যারা কি করে থাকে? মাছ চাষের সকল সহায়তা করে থাকে। বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা ভাই আছেন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে দিয়ে সফল উদ্যোক্তা হয়েছেন। সো আমি বলবো আপনাকে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন, প্রপারলি জেনে বুঝে শুরু করতে পারেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি ব্যবসা শুরু করলেন, এই ক্ষেত্রে আপনার এই 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা আছে, এই টাকা কি সম্পূর্ণ টাকা খরচ করে ফেলবেন? না, কোনোভাবে সম্পূর্ণ খরচ করবেন না। আপনি কি করবেন? প্রাথমিক ধাপে সর্বোচ্চ 30% খরচ করবেন। যখন আপনি একটা স্টেপ দাঁড় করালেন, বাকি 3 ভাগের 2 ভাগ থেকে 1 ভাগ আপনি খরচ করবেন। যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকার 3 ভাগের 1 ভাগ আপনি কি করতেছেন? আপনি ধরেন পুকুর লিজ নিলেন অথবা পুকুর শুকাইলেন, পুকুরে পানি দেওয়া থেকে শুরু করে নেটিং করা থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজ করলেন এবং কি পোনা পর্যন্ত অর্ডার করে ফেললেন। এর পরবর্তী কাজ কি হবে? আপনি এই মাছ চাষ করবেন, যেহেতু এর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি প্রতি মাসে মাসে পরিচর্যাগুলো করতে হবে। এর পিছনে আপনি কি করবেন? 30,000 টাকা খরচ করবেন। 30,000 টাকা যদি থেকে গেল, এই টাকাতে আপনি কি করবেন? এদেরকে মার্কেটিং করার পিছনে খরচ আছে, অর্থাৎ বাজার নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খরচ আছে, এইসব খরচের জন্য আপনি রাখবেন। অর্থাৎ আমি 1 লক্ষ টাকা দিয়ে উদাহরণ হিসেবে বুঝালাম। তবে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে আসলে কিন্তু প্রপারলি মাছ চাষ করা যায় না। আপনি যদি কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা না নিয়ে মাছ চাষে আসেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বাণিজ্যিক আকারে মাছ চাষ করা যায় না। সেজন্য বলবো আপনি কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা নিয়ে আপনি শুরু করতে পারেন। আমি উদাহরণ হিসেবে 1 লক্ষ টাকা বুঝাইছি, আপনি এটাকে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে কনভার্ট করে নেন। আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রিসেলার হতে পারেন। কেউ প্রোডাক্ট স্টক করছে বা কেউ উৎপাদন করছে, তার থেকে প্রোডাক্ট সোর্স করে নিয়ে এসে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? নিজে প্রোডাক্ট উৎপাদন করে অনলাইনে বিক্রি করতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে, আপনার কাস্টমারের সাথে যে কমিটমেন্ট দিচ্ছেন সেই কমিটমেন্ট যাতে ঠিক থাকে, এইদিকে খেয়াল করাটা খুবই জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় আজকে একটা প্রোডাক্ট অর্ডার করছি, 3 দিন হয়ে যায়, 7 দিন হয়ে যায়, তারপর প্রোডাক্টটা ডেলিভারি হইতেছে না। এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা ফেরত দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য বলবো অবশ্যই দ্রুত সময়ে কাস্টমারের কাছে পৌঁছানোটা খুব জরুরি। আমি বলবো আপনাকে একটা প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি প্রসেসে পাঠাবেন। এতে করে কাস্টমার আপনার থেকে বেশি প্রোডাক্ট কিনবে। অবশ্যই প্রোডাক্টের যদি গুণাবলী ভালো না থাকে, কোয়ালিটি যার জন্য ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স আপনি পাবেন না। অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে। অনেকে চায়না থেকে মাল ইম্পোর্ট করে নিয়ে এসে বিক্রি করতেছেন, দেখা যাচ্ছে যে একদিনও যাইতেছে না, নষ্ট হয়ে যাইতেছে। এতে করে কিন্তু পেজের সুনাম নষ্ট হয় বা ব্যবসার সুনাম নষ্ট হয়। এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার আগে আপনি আগে টেস্ট করে দেখবেন এই প্রোডাক্টটার লঞ্জিবিলিটি কেমন, সেটা আপনি দেখে শুনে বিক্রি করার চেষ্টা করবেন। যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন না, এতে করে কিন্তু ব্যবসাটাকে বড় করতে পারবেন না বা ব্যবসাটা স্কেলেবল হবে না। আমরা ব্যবসা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি, কিন্তু আমরা এখনো লিগ্যাল ডকুমেন্টস করে নিই। আমরা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের একটা ট্রেড লাইসেন্স করে নিব। কারণ কি, ব্যবসার বয়স বুঝাইতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স দেখাইতে হবে। আপনার চেহারা দেখে কেউ ইনভেস্ট করবে না। আপনি ব্যবসাটাকে অবশ্যই একটা সময় স্কেলেবল করতে চান। আপনি 5 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারছেন, আপনি কালকে 5 কোটি টাকার ব্যবসা করবেন না, তার কি গ্যারান্টি আছে? আমি বলবো আপনাকে, আপনি শুরু করার সময় অবশ্যই এই জিনিসগুলো শুরু করেন। আশা করব এইভাবে যদি ধাপে ধাপে আগাইতে পারেন, একটা ব্যবসা করা খুব সহজ হয়ে যাবে। এবং কি স্কেলেবল করতে চাইতেছেন, ব্র্যান্ডে পরিণত করতে চাইতেছেন, সেই ক্ষেত্রেও আপনি আমাদের কোম্পানিতে কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন। ফাইন্যান্স উইথ সাকিব চ্যানেলে আপনি কিন্তু রেগুলার ভিডিও পাবেন। সেই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং কি বেল বাটন প্রেস করে রাখতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।